ধ্যাত, জল বাতাসাওয়ালা গুড মর্নিং। বাদ দাও, ওয়েলকাম টু বিনিতাস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। একটু অসুস্থ হয়েছিলাম ঠিকই, বাট না হলে জানতে পারতাম না আমার এতজন ওয়েল উইশার্স আছে যাদেরকে আমি পার্সোনালি চিনিও না। তোমাদের বিনি এখন অনেকটাই সুস্থ, কফির বদলে আদা ফোটানো জল খেয়েছে। এই নাজেহাল করা গরমে উল্টো পাল্টা কিছু তো বিগড়ে যাওয়া ইঞ্জিনে খাওয়া যাবে না, তাই সব থেকে সেফেস্ট অপশন ঠান্ডা ঠান্ডা লস্যি। শান্তি শান্তি। সত্যি বলবো, আমার না মাঝে মাঝে অসুস্থ হতে হেব্বি লাগে। এই যে মা ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে না, অন্য সময় তো পাত্তাই দেয় না। আসলে জানে মাতাজির মাখানো ভাত অমৃতের থেকেও ভালো লাগে খেতে, তাই একটু বেশি ভাও খায় আর কি। হ্যাঁ, আজও জিমে চলে গিয়েছিলাম, বাট আজ আর ঘুরতে যাইনি, মোটামুটি ভালো ওয়ার্কআউট করেছি। আজ ছিল চেস্ট আর শোল্ডার। এই আজ না একটা গিফটও পেয়েছি। এই যে আমার ভাতৃদেব ওরফে আমার জিম ব্রো, উনি হঠাৎ সারপ্রাইজ দিয়েছেন, ঘরে যাই দেখাবো। দেন ফেরার পথে সেই যে নতুন চশমাটা, তার কিছু লেন্সের অ্যাডজাস্টমেন্টে প্রবলেম ছিল, সেটাকে ঠিক করালাম। পৌঁছে পোস্ট ওয়ার্কআউটে দই চিড়ে খেয়েছি, চিকেন তো এখন চলবে না, আর মুড়ি খেয়ে আমি ক্লান্ত। দেন স্নান করে টাডা, এটাই সেই নতুন ড্রেসটা। আমার তো হেব্বি লেগেছে, তোমাদের কেমন লাগছে বলো? স্পেশালি এই টাইপটা আমার ছিল না, ওয়ার্ড্রপে নতুন অ্যাড হলো। ডিনারেও সেম, মা ভাত মাখিয়ে দিয়েছে, কিন্তু খেয়েছি আমি নিজে হাতে। বেচারা এই গরমে রান্নাঘরে ছিল, আর জ্বালালাম না। উফ, এই বেলাতে একটু শান্তিতে খেয়েছি, না গা গুলিয়েছে না পেট ব্যথা হয়েছে, আর সেই সুযোগে তৃপ্তি করে অনেকটা ভাত খেয়েছি। শেষ বেলায় এক কারি ওষুধ খেয়ে আজকের দিনটা এন্ড।